আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের এসএসসি 2026 পরীক্ষা কিন্তু একদম শেষ। শেষ বললে একদম শেষ। আরেকটা পরীক্ষা আছে বৃহস্পতিবার, ওই পরীক্ষা দিলে তথ্যীয় বিষয়গুলো শেষ হয়ে যাবে। ওকে, বৃহস্পতিবার তোমাদের কি পরীক্ষা? বৃহস্পতিবার হচ্ছে তোমাদের হচ্ছে অপশনাল সাবজেক্ট বা চতুর্থ সাবজেক্ট যেটা বলে, ফোর্থ সাবজেক্ট। ওইটা কারো আছে এগ্রিকালচার, কারো আছে হায়ার ম্যাথ। ওকে, তো আজকে আমরা এখানে তোমাকে সাজেশনটা দিব হচ্ছে হায়ার ম্যাথের জন্য। আমাদের আরেকটা ভিডিওতে তুমি কি শিক্ষার জন্য অর্থাৎ এগ্রিকালচারের জন্য তুমি এখানে পাই যাবে ইনশাল্লাহ। তো তোমাদের লাস্ট এক্সাম যেটা আছে ওইটাকে ভালোভাবে সম্পন্ন করে আলহামদুলিল্লাহ আমরাও সফলতার দ্বার প্রান্তে চলে আসছি অনেকটা। তো তোমাদের যারা আমাদের কাছ থেকে বিভিন্ন কোর্স বাই ফার্সি কিনছো, তারা কিন্তু অনেক লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ। তো কেন ফার্স্টে দেখো, আমি এটার সাজেশনের আগে ঢুকার আগে তোমাকে কিছু কথা বলি। তোমার এই ফোর্থ সাবজেক্ট যেটা আছে অর্থাৎ অপশনাল সাবজেক্ট যেটা হায়ার ম্যাথ, অনেকে কিন্তু এটাকে মানে ইয়া করে, আর এটা তো ফেল করলেও সমস্যা নেই, পাস করলেও মানে কি আমার জন্য ভালো। তো ফেল করলে যেরকম সমস্যা নাই, পাস করলে যেরকম ভালো। এটা কেন ভালো? কারণ তোমার যে পরীক্ষাগুলো তুলনামূলক একটু খারাপ হয়েছে, অর্থাৎ ধরো তুমি ফিজিক্সে প্লাস পাবা, ম্যাথে প্লাস পাবা, কেমিস্ট্রিতে হয়তো বা একটু ঘাবলা আছে, এরকম কয়েকটা সাবজেক্টে যেগুলো ঘাবলা আছে এইগুলাকে কিন্তু টানবে হচ্ছে এই সাবজেক্টটা। ওকে, মানে তোমাকে প্লাস নিয়ে আসার জন্য এই সাবজেক্ট কিন্তু খুবই মানে কি ভূমিকা রাখবে। মানে ফোর্থ সাবজেক্ট মানে এটা তো অপশনাল সাবজেক্টটা এইভাবে কাজ করে। ওকে, আর এখান থেকে হচ্ছে একদম মানে হায়ার ম্যাথের ক্ষেত্রে যারা হায়ার ম্যাথ নিছ তাদের ক্ষেত্রে হচ্ছে এটা একদম আনসার গুলা মানে নাম্বার গুলা তোলা কোনো ব্যাপার না। ওকে, একদম খুব শর্টকাটে বলি। দেখো ফার্স্টে দেখো তোমাদের একটা সাজেশন এখানে আছে বিভিন্ন ভাগে ভাগ করা, অর্থাৎ তোমাদেরকে 5টা ভাগে ভাগ করে দিছে। ওকে, এখানে একটা হচ্ছে বীজগণিত, তারপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর, ঘন জ্যামিতি, তারপর হচ্ছে সম্ভাবনা। ওকে, তাহলে এই যে এই 5টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানের মধ্যে আছে দেখো সসীম দ্বারা, সূচকীয়, লগারিদম ও ফাংশন, আর একটা হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি। এইটা আছে। এখানে তোমার আসবে হচ্ছে 9টা। 9টা থেকে আসবে কয়টা? 6টা। কয়টা আসবে? তাহলে তোমার থাকবে হচ্ছে 9টা। 9টা থেকে কয়টা আসবে? 6টা আসবে। ওকে, আচ্ছা 9টা থেকে যদি 6টা, তার মানে এখান থেকে আসবে 3টা, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, তার মানে হচ্ছে তোমার লিখতে হবে কয়টা? 6টা। তুমি যদি এই 3টা অধ্যায় যদি তোমার থেকে যদি ভালো মতো ভার্সন থাকে, ওকে, তাহলে তুমি দুইটা দুইটা করে সব অধ্যায় থেকে লিখতে দিতে পারবা। আর না হয় 3টা যে কোনো অধ্যায় থেকে করবা, আর বাকিগুলা তুমি মিক্স আপ করে এখানে লিখতে পারবা। এখানের মধ্যে তোমাকে বলি, সসীম ধারা কিন্তু একদম সোজা। সসীম ধারা খুব ছোট একটা অধ্যায়, কয়েকটা ম্যাথ করলে তুমি কিন্তু এখানে পারে যাবা, তাই। আর দ্বিপদী বিস্তৃতিও কিন্তু খুবই একদম সোজা, এখানের মধ্যে তেমন কঠিন কিছু নাই, এটাও তুমি কয়েকটা ম্যাথ করলে তুমি এটা পারে যাবা। সূচকীয় লগারিদম তুলনামূলক একটু কঠিন হয়। আমি আর আমার পরামর্শ থাকবে হচ্ছে, যারা মানে সূচকীয় লগারিদম আগে করো নাই বা কঠিন লাগে তারা এটা স্কিপ করতে পারো, তাহলে তোমরা বাকি দুইটা করে যাবা। তাহলে 3 3 6 এখান থেকে করতে পারবা, সমস্যা নেই, 5টা হইলেও করবা আর কি। ওকে, তাহলে এখান থেকে 6টা, 3 6 কত? 18। 3 6 কত? এখানে পাবা হচ্ছে 18 নাম্বার। তোমার জন্য এখানে 18 নাম্বার বরাদ্দ। এখানে হয়তো তুমি যদি 5টা করে দিতে পারো এই দুইটা প্রিপারেশন নিয়ে, তাহলে তোমার জন্য কত পাবা? তুমি এখানে আসবে তো 6টা, 6টা যদি দিতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, 5টা লিখে আসতে পারলে এখানে 15 পাবা। অর্থাৎ তুমি এটা খুব ভালোভাবে যদি শেষ করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক জ্যামিতিতে খুব ইজি। এটাতে জাস্ট একদম গ্রাফ, গ্রাফ পেপারে যেরকম ম্যাথগুলো বসাই ঠিক ওই রকম একটা জিনিস। এটা হচ্ছে একটা গ্রাফ। এখান থেকে আসবে 5টা থেকে আসবে হচ্ছে 3টা। কয়টা? 5টা থেকে 3টা। এখান থেকে তোমার এই যে 5টা থেকে যে 3টা আসবে, এখানে 3 ইন্টু 3 মানে হচ্ছে এখানে কয়টা? অর্থাৎ 9 নাম্বার। তাহলে এখানে কত থাকবে? 9 থাকবে। আচ্ছা, তাহলে এখানে খুব ইজি, এগুলা খুব ইজি। আর সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে সংক্ষিপ্ত আর একটা হচ্ছে বিশদ, অর্থাৎ একটু বড়, অর্থাৎ উপপাদ্য টাইপস আর কি। এখান থেকে দিবে, এখান থেকে করতে হবে একটা, অর্থাৎ দুইটা দিবে, একটা লাগবে। এখান থেকে করতে হবে একটা, অর্থাৎ দুইটা দিবে, একটা লাগবে। তাহলে দুইটা থেকে এখানে মানে দুইটা থেকে যে কোনো একটা একটা আর কি। তাহলে এখান থেকে এটাতে পাবা হচ্ছে 2, আর এখান থেকে এটাতে পাবা হচ্ছে 4। তাহলে 4 2 যোগ 4 ইকুয়াল কত? 6। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 6। তুমি এখানে 2 এটা তোমার মাস্ট পারতেই হবে। ওকে, আর 4 যেটা আছে এটা তো তোমার মানে তুমি একদম উপপাদ্যটা লিখে দিতে পারলে 4-এর জায়গায় যদি 3ও পাও বা 2ও পাও তাহলে নাম্বারটা অনেক উপরে উঠে যাবে। আর এরপর হচ্ছে ঘন জ্যামিতি, হচ্ছে 3টা থেকে 2টা। ঘন জ্যামিতি খুবই ইজি একদম। কেন ইজি ঘন জ্যামিতির? অনেকটা কারণ এখানে অনেকগুলো হচ্ছে পরিমিতির সাথে মানে সম্পৃক্ত। ওকে,
তাহলে এবার দেখো সম্ভাবনা তো বলার কিছু নাই, সম্ভাবনা থেকে আচ্ছা এখান থেকে তাহলে দুইটা হচ্ছে 3 দুগুণে কত 6, 6 পাবা এখানে, আর এখান থেকে আছে দুইটা, তাহলে এটাও কত 3 দুগুণে 6। তো সম্ভাবনা তো এখানে দেখো সম্ভাবনাতে বলার কিছু নেই, সম্ভাবনাতে এটা খুবই ইজি একটা ব্যাপার। আমি তোমাকে একবার একটু সামারিটা করে দেখাই। তুমি আসলে এখানে তোমার জন্য প্রথম, তুমি তো আজকে আমার পরীক্ষার পর এটা দেখতেছো, ওকে ট্রেড পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ লাস্ট এটা। তো সবকিছু ছেড়ে তুমি খুব ভালো মতো করে এই যে এই ফাংশন যেগুলো আছে এটার মধ্যে তুমি আগে প্রথমে কি রিভিশন দিবা। দেখো প্রথমে তুমি রিভিশন দিবা হচ্ছে সম্ভাবনা। আবার বলি, প্রথমে কি রিভিশন দিবা, আজকে থেকে শুরু করবা। প্রথমে দিবা হচ্ছে সম্ভাবনা যদি দিয়ে দাও তাহলে এটা তোমার ওকে হয়ে যাবে, কারণ এগুলা তুমি 8 ঘন্টার মধ্যে সম্ভাবনা শেষ করে দিতে পারবা, এটা খুবই ইজি। আচ্ছা এর পরবর্তীতে তুমি কি দিবা, এর পরবর্তীতে দিবা হচ্ছে ঘন জ্যামিতি। কি দিবা, ঘন জ্যামিতি। ঘন জ্যামিতিও তুমি এখানে শেষ করে দিবা, ঠিক আছে, খুবই ইজি, এগুলো খুবই ইজি। আর এরপরে দিবা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। কি বলছি, স্থানাঙ্ক জ্যামিতি। দরকার হলে আজকে তুমি কি করবা, ফার্স্টে সম্ভাবনা, তারপর ঘন জ্যামিতি, তারপরে স্থানাঙ্ক জ্যামিতি এগুলা। তাহলে তুমি যদি এগুলা দাও তাহলে তুমি কত পাবা, 9, 6, 6। তাহলে এখানে টোটাল হচ্ছে কত, 15, মানে 21 নাম্বারের প্রিপারেশন নিয়ে রাখবা তুমি। ওকে, তাহলে এই যে দেখো খুব শুরু করবা এই 3টা অধ্যায় দিয়ে। ওকে, এর পরবর্তীতে দেখো সমতলীয় ভেক্টরটা খুবই ইজি। এখানে তোমাদেরকে বলে দিব, এখানে একটা থেকে একটা ইনশাল্লাহ চলে আসবে। এখান থেকে যে দেখো সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত এখানে 6, এটাও পরবর্তীতে পারা যাবে। এরপরে সমতলীয় ভেক্টরের পরে এখান থেকে সসীম দ্বারা আগে কি দিবা, রিভিশন দিয়ে দিবা। কি দিয়ে দিবা, সসীম দ্বারা রিভিশন দিয়ে দিবা। এরপরে দ্বিপদী বিস্তৃতি দিবা। এরপরে তোমাদেরকে তো বলছি সূচকীয় ফাংশন যেটা আছে ওইটা যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, আর যদি কেউ করতে না চাও তাহলে অসুবিধা নেই। ওকে, আচ্ছা এবার বলি, তোমাদের অনেকের একটা সমস্যা থাকে হচ্ছে, মানে তোমরা আসলে এখানে বুঝতে পারো না, মানে এখানে কোত্থেকে এগুলা হবে আর কি। ওকে, তো এখানে দেখো এগুলো যেরকম ভাগ করে দেওয়া থাকে ঠিক ওই রকমই ভাগ করা অবস্থায় আসবে। ওকে, মানে ভাগ করা যেরকম আছে প্রশ্ন প্যাটার্নটা এরকম থাকে, এখান থেকে তুমি করে যাবা, এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার হচ্ছে যারা আমাদের স্টাডি মেটের সাথে যারা কি নিতে চাও, মানে প্রিপারেশনটা নিতে চাও। ওকে, তোমরা জানো হচ্ছে আমাদের পরীক্ষার আগে বিভিন্ন কোর্স থাকে। হ্যাঁ, বিভিন্ন কোর্স হচ্ছে, অর্থাৎ আমাদের তো আগে পুরা সম্পূর্ণ পরীক্ষার জন্য একটা এফআরসি আমরা দিছিলাম, যেটা আমাদের কেমিস্ট্রি দিয়ে এফআরসি কোর্সের সমাপ্ত ঘুরছে আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে আমাদের আর তো মানে নাই, আর 4th সাবজেক্ট নিয়ে আমরা তো এখানে তোমাদেরকে গাইডলাইন মূলক ভিডিও আলহামদুলিল্লাহ তোমরা এটা পাই গেছো। আর এটা খুব ভালোভাবে পড়বা। এটা কেন 4th সাবজেক্ট কিন্তু তোমাকে কিন্তু A+ এর ধার প্রান্তে নিয়ে যাবে। ওকে, আর যারা আমাদের সাথে এই কোর্স এই সাবজেক্ট অর্থাৎ এই লাস্ট সাবজেক্ট তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষাটা মানে এটা ঠিক আছে, মানে কি তুমি এটাতে ফেল করলে মানে তোমাকে ফেল ধরা হবে না, বাকি সবগুলোতে পাস করতে হবে। আবার তুমি এটাতে যদি ফেল না যাও তাহলে এখানে নাম্বার যদি তুমি পাস করে চলে আসতে পারো, এই নাম্বারটা কিন্তু তুমি অনেক বড় একটা সহযোগিতা করবে। ওকে, তো যারা আমাদের সাথে, আমাদের একটা কোর্স আছে ক্লাস+শীটের একটা কোর্স আছে, যারা এনরোল করতে চাও এটা খুব দ্রুত আমাদের এখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটা এনরোল করে ফেলবা। আমরা তোমাদের জন্য একদম পুরা একদম হায়ার ম্যাথের জন্য ঠিক মানে কি করছি, ধরে কোয়েশ্চেন গুলো সেট করছি। আবার প্রত্যেকটা ম্যাথ এখানে আমরা করাই দিছি, মানে কোনটা করলে ভালো হবে এগুলা ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে আলহামদুলিল্লাহ। ওকে, আর সেম হচ্ছে কৃষি শিক্ষারও মানে সবকিছু ধরে করানো হয়েছে। আর পরবর্তীতে ক্লাসগুলো তো আছে, ক্লাসগুলো তোমরা আগে যারা করছো তারা তো জানো আমাদের কিভাবে কোয়ালিটিফুল ক্লাস হয়। আচ্ছা, এর পরবর্তীতে বলি তোমাদের এটা কেন ইম্পর্টেন্ট হবে তোমার জন্য, কারণ হচ্ছে এখানে তুমি যদি এই মানে এই সাবজেক্টগুলোতে 4th সাবজেক্টে যদি তুমি ভালো করতে পারো তাহলে তোমার গ্রেডটা কিন্তু অনেক উপরে উঠে যাবে। তাহলে অনেক উপরে উঠলে কি হবে, তোমার রেজাল্টটা ভালো হবে। তোমার রেজাল্ট ভালো হলে কি হবে, তুমি ডিপ্লোমা এডমিশনে একটা ভালো একটা ফলাফল করতে পারবে। ওকে, কারণ এরপর পরে তোমাদের তো ডিপ্লোমা এডমিশন আছে। এরপরে তোমাদের তুমি এখানে ভালো, এখানে কিন্তু রেজাল্ট থেকে কিন্তু 30 নাম্বার থাকে। ওকে, তো 30 নাম্বারের জন্য তুমি এটা খুব ভালো একটা কি করতে পারবা, মানে ওইখান থেকে যদি তোমার রেজাল্ট যত ভালো হবে তত তুমি নাম্বারটা নিয়ে আসতে পারবা আর কি 30-এর মধ্যে। ওইটা গ্রেডের উপর থাকে। তো তুমি যদি এখানে ভালো না করো তাহলে এটা হবে না। ওকে, এবার দেখো তুমি এই যে এখানে যা আছে এগুলো তোমরা যদি আমাদের সাথে করতে চাও তাহলে আলহামদুলিল্লাহ তোমরা আমাদের ওই যে ম্যানেজমেন্টের সাথে কথা বলে ইনশাল্লাহ এই কোর্সটা এনরোল করে ফেলবা। তোমাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।